আপনি হয়তো সার্ভার দীর্ঘদিন পরে সেন্ড মানি করেছেন, আমি তো সেটাই বললাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, বিকাশ থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম বলছিলাম। বলেন কি সেবা দিতে পারি আপনাদের? স্যার, আপনি কোন জোন থেকে, কোন এরিয়া থেকে বলছেন একটু জানাবেন? আমি কোন জোন কোন এরিয়া মানে আপনার দরকার কি? আমি কোন জোন আমি কোন এরিয়া? স্যার, আমি বিকাশ কল সেন্টার থেকে বলছি, আপনার উপকার করার জন্যই আমি ফোন দিয়েছি। আপনি আমার কি উপকার করবেন? স্যার, আমি দেখতে পাচ্ছি আপনি যশোর জেলার, হ্যালো, আরবপুর ইউনিয়নের হ্যাঁ। ভিতরে আপনি আছেন। না, আপনি তো ভুলভাল বলতেছেন। না না, আমার নেটওয়ার্ক সার্ভারে এটাই দেখাচ্ছে। আপনি একটু ভালো করে দেখেন, আর হ্যাঁ। আপনি আপনার সঠিক তথ্যগুলো দিয়ে আমার সাথে থাকুন এবং আমাদের সহযোগিতা করুন। আপনারে আমার তথ্য দিয়ে আমার লাভ কি? ভাই, আপনি আমার নাম্বারটা দেখেন, আমি বিকাশ নাম্বার থেকে আপনাকে ফোন দিয়েছি। আপনি বিকাশ নাম্বার থেকে ফোন দিয়েছেন ভালো কথা, আমি যখন অ্যাকাউন্টটা খুলেছি তখন তো আমার ডিটেলস দিয়েই খুলেছি, তাই না? সেটাই, আপনার তো ডিটেলসে সবই ঠিক আছে, আপনি আমার কথাটা শুনুন। আপনি এইভাবে কেন কথা বলছেন? বলেন। আচ্ছা, আপনি আরবপুর ইউনিয়নের ভিতরে আছেন? জি। জি, আমাদের আপাতত আজকের দিনে আপনার ওখানে সার্ভারটা ডাউন আছে। সেক্ষেত্রে আপনি আপনার যে বিকাশের পিন আর বিকাশের ডিটেলস আমাকে বলে আমাকে সহযোগিতা করুন। আমার পিন আমি আপনারে দেবো কি জন্য? আপনার লেনদেনটি আজকে অফ করা হয়েছে, আপনি দীর্ঘদিন আপনার লেনদেনটা করেন না, সেক্ষেত্রে আপনার লেনদেন আমাদের এখান থেকে অফ করা আছে। আর আমি তো আমার পিন নাম্বার ভুলে গেছি, তাইলে কি হবে? ও, আপনি কি বিকাশ দিয়ে কোনো ট্রান্সফার করেন না? আমি একটু আগেও দেখলাম আপনি একটু আগেও দেখলাম আপনি একটা নাম্বারে 5,000 টাকা সেন্ড মানি করেছেন। হ্যাঁ ঠিক আছে, আপনি যে একটু আগে বললেন যে আমার নাম্বারে আছে অনেকদিন চালায় না, আপনি তো 10 মিনিট আগেই বললেন যে এই নাম্বার অনেকদিন চালায় না, এই কারণে আপনি দীর্ঘদিন পরে সেন্ড মানি করেছেন, আমি তো সেটাই বললাম। আমি সেন্ড মানি করেছি, আমার টাকাটা তো কাজ হয়েছে, তাইলে আমার সার্ভার অফ হবে কেন? আর সেটাই তো, যে আপনার দ্রুত আপনার পিন নাম্বারটা আপনার চেঞ্জ করা উচিত। অনেকদিন যাবত একটা পিন নাম্বার আপনি ধরে রেখেছেন। আমার পিন তো আমি চেঞ্জ করতে পারি, এটার জন্য তো আপনারা বলা লাগবে না। এটার জন্য তো বিকাশ অ্যাপস আছে, ওই জায়গা থেকে তো আমি আমারটা চেঞ্জ করতে পারি। সেটাই, আমি আপনারা বলবো বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন দিয়েছি। আপনি আমার সাথে একটু তথ্য দিয়ে সহযোগিতা করে আমার সাথে থাকুন। না ভাই, এইটা আপনি ভুল বলতেছেন। এইভাবে তো মানুষ প্রতারিত হচ্ছে। আপনি প্রতারক কিনা আমি এটা গ্যারান্টি কিভাবে পাবো বলেন? স্যার, আমি আপনাকে যেই নাম্বার দিয়ে ফোন দিয়েছে, দেখেন আমি বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার দিয়ে আপনাকে। এই নাম্বারটা তো এখন বর্তমান, আমি তো মূর্খ না, আমিও তো একটা শিক্ষিত ছেলে, ঠিক আছে? আমিও তো এটা আপনার ভিপিএন কানেক্ট করে এই নাম্বার আমি ফোন দিতে পারি। এখন আপনি যে বিকাশের কর্মকর্তা, এটা কি করে বলবো? এই নাম্বারটা আমিও বানাতে পারি এখন। স্যার, আপনি আমাকে সার্বিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করে আমার সাথে রাখুন। আমি আমার তথ্য দেবো কেন? তথ্য আপনি দেবেন। আপনি তো আমারে বলবেন যে আমার কোন নাম্বারটা খোলা, নাম্বারটা বলেন আপনি। আপনার যে নাম্বারে স্যার আমি ফোন দিয়েছি এইটাই তো আপনার বিকাশ নাম্বার। একটু আগে আপনি এই নাম্বার থেকে না না, এই নাম্বারে তো আমার বিকাশ খোলা নেই। এই নাম্বারে তো আমার বিকাশ খোলা নেই। মানে আপনি আমাকে অন্যদিকে কেন নিয়ে যাচ্ছেন? আপনি কি আমাকে বিকাশ প্রতারক ভাবছেন? জি আমি জি বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন দিয়েছি। আমি তাহলে কিভাবে জানলাম আপনি আরবপুর ইউনিয়নের ভিতরে আছেন? আপনি একটু আগে এটা তো বর্তমান যে যারা মূর্খ তারাও তো বুঝবে যে আমি আরবপুর ইউনিয়নে আছি। আপনি তো আপনার মোবাইলে ঢুকে লোকেশন ট্র্যাকে গেলে আমি কোন লোকেশনে আছি সেই লোকেশন আপনার ফোনে দেখাই দেবে। আপনি তো সেই জায়গার থেকেই বলতেছেন যে আমি আরবপুর ইউনিয়নে আছি। ঠিক আছে, আরবপুর ইউনিয়ন আমার লোকেশন দেওয়া, আমি তো বর্তমানে আরবপুরে অবস্থান করতেছি না। এই জায়গায় তো বুঝলাম যে আপনি প্রতারক। আপনার তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করুন। আমি তো এই জায়গায় বুঝলাম আপনি প্রতারক। আপনি আপনার তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করুন। আমি আপনাকে তথ্য দেবো কেন? তথ্য দেওয়ার জন্য আমার নিকটস্থ আছে, বিকাশ হেল্প সেন্টার আছে, আমি সেই জায়গায় যাবো, যে কথা বলে সেই কাস্টমার কেয়ার থেকে। আমি আপনার নিকটস্থ হেল্প সেন্টার থেকে কল দিয়েছি। আপনার এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দেন। আপনি 5,000 টাকা সেন্ড মানি করেছেন, সেক্ষেত্রে সেটা আমার সার্ভারে আসলো, সেটা জানার জন্য আপনাকে আমি ফোন দিয়েছি। না না, আপনি কিভাবে জানলাম? অবশ্যই আমি দেখতে পাচ্ছি। জি জি।
না যদি জানতাম আমারও ভুল হতে পারে তাহলে আপনি আপনার অ্যাড্রেস দেন, আমি আপনার সাথে অ্যাড্রেসে এসে দেখা করি। স্যার, আমি কল সেন্টার তো আমাদের কল সেন্টার তো মূল অফিস ঢাকাতে। আপনি আপনি আমার সাথে কিভাবে দেখা এই যে করবেন? আপনি তো কথায় আবার ঘুরাইলেন, একটু আগে বললেন যে আপনি আমার নিকটস্থ হেড সেন্টার থেকে ফোন দিয়েছেন, হ্যাঁ, এখন আপনার আবার নিকটস্থ বলছেন যে কল সার্ভার থেকে সেন্টার তো দেখেন। আপনার নাম্বারটা পেয়েছি। আপনার নিকটস্থ সার্ভার থেকেই আমি সবকিছু নিয়ে তো জেনেই তো আপনাকে ফোন দিয়েছি। আপনি বারবার না কেন না, মানে কথা ঘোরানোর এই যে চেষ্টা করছেন? আপনার স্যার, কথা আপনি তো আমার এক একটু রকম, কথাটা একটু আগে শোনেন। বললেন আপনি নিকটস্থ সার্ভারের থেকেই কথা বলতেছেন, এখন বলতেছেন সার্ভার থেকে নাম্বার নিয়ে সেই জায়গা থেকে ফোন দিয়েছেন। আপনার কথাই তো ঘুলুট ভাই। আপনি একটু বেশি বলে ফেলছেন। না না, এটা আপনি প্রতারক, মানে 100% শিওর আপনি প্রতারক। আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনিও তো এইভাবে গ্রাহকের সাথে কথা বলতে পারেন না। আমি আপনার সাথে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছি, তারপরেও আপনি বারবার টেনে প্রতারক ভাবে নিয়ে যাচ্ছেন। আমার কথা কি শুনে মনে হচ্ছে আমি প্রতারক? সেটা এখন বুঝবো কি করে? আমি কতটুকু গ্যারান্টি যে আমার নিজের অ্যাকাউন্টের পিন নাম্বার আমি কেন আপনাকে দেবো? আমি এটা বারবার টিভিআর মাধ্যমে পিন নাম্বার দিতে আমরা বলিনি। আপনার সার্ভার থেকে আমি আপনাকে একটা ওটিপি নাম্বার পাঠাচ্ছি, জাস্ট ওই নাম্বারটা আমাকে দিবেন, আপনার অ্যাকাউন্টটা আমি আবার সচল করে দিব। আপনি তো এর আগে তো আমার পিন নাম্বার আর অ্যাড্রেস পাচ্ছেন এর আগে, এখন এটাই, আপনি তো বলতেছেন আমার যে কথা বুঝবেন। শোনেন, অনেকে ওটিপি এইসব বুঝে না, আমি আপনাকে ক্লিয়ার বোঝানোর জন্য বলেছি। হ্যালো। হ্যাঁ, আমি আপনাকে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য বুঝেছি। এখন অনেকে ওটিপি জিনিসটা বোঝে না। হুম, ওটিপি দিতে চাচ্ছে না আপনি, তাহলে পিন চাইলেন, এখন চাচ্ছেন ওটিপি, এর মানেটা কি? স্যার, আপনি আমার কথাটা বুঝুন। আপনি কথা বারবার নেগেটিভ লাইনে নিয়ে কেন চলে যাচ্ছেন? স্যার, আমি আপনাকে সহযোগিতা করার জন্যই ফোন দিয়েছি। জি বলেন। জি, কি কি আমি সহযোগিতা করবেন? আপনি আপনার নাম্বারে এসএমএস দিলে আপনি কি কলে থেকে সেই এসএমএসটা দেখতে পারবেন? পারবো। আচ্ছা, তাহলে তাহলে আমি আপনার এই নাম্বারে একটা ওটিপি নাম্বার দিচ্ছি, আপনি একটু নাম্বারটা আমাকে সেন্ড করবেন। ওকে। জি স্যার, আপনার নাম্বারে ওটিপি নাম্বারটা চলে গেছে, একটু নাম্বারটা আমাকে বলবেন? নাম্বারটা বলে যে আমি তো কনফিউজে আছি ভাই, নাম্বার তো আসছে ঠিকই, আপনি যেই নাম্বার থেকে কল দিয়েছেন এটা তো সেই নাম্বার থেকে ওটিপি আসেনি, এটা তো আরেকটা নাম্বার। এটা সার্ভারের থেকে গিয়েছে, সার্ভারের থেকে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে যাবে। না এইটা তো আসলে আমি তো এর আগে যখন অ্যাকাউন্ট খুলেছি তখন তো একই নাম্বার থেকে আসতো, এখন তো দুই নাম্বার দেখতেছি। হ্যাঁ আপনি স্যার, আপনাকে আমি আর কোন ভাবে সাহায্য করতে পারি বলেন? আমি আপনাকে অনেক ভাবে বোঝানোর ট্রাই করছি, আপনি বারবার শুধু একই লাইনে নিয়ে চলে যাচ্ছেন স্যার। না ভাই, এটার জন্য তো আমার বিকাশ হেলথ সেন্টার আছে, আমি কেন আপনাকে তথ্য দেবো? আর আমার তো বিকাশে কোনো সমস্যা হয়নি। ফোন দিয়েছি, আপনি হ্যাঁ কেন জি বোঝার জি জি, চেষ্টা করছেন না? তারপরে আমার তো সমস্যা হয়নি, আমি তো এখন একটু আগে মোবাইল রিচার্জ করলাম, আমি আমার এই নাম্বার থেকে 10 মিনিট আগে ট্রান্সফার তো ট্রান্সফার করেছি আরো আগে, আর একটু আগে এই আপনি কল দিয়ে 10 মিনিট আগে আমি সেন্টার না হলে আমি একটা আননোন পারসন, আমি না না, এই যে আমি 10 মিনিট আগে করেছেন এই আমি 10 মিনিট আগে করেছি। হ্যালো, হ্যাঁ, আমি 10 মিনিট আগে যে আমি মোবাইল রিচার্জ করলাম, এইটা হলো কি করে? আমার অ্যাকাউন্ট যদি লক হতো তাহলে তো আর এইটা আসতো না, তাই না ভাই? ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট লক আছে, আপনি তো আর সেন্ড মানি করতে পারবেন না। আসলে আপনারা এটা প্রতারক, আপনি গ্রামে যায় ধুর ভাঙান, আমি আসলে ধুর না, আপনি যে ধুরটা ভাঙাতে যাচ্ছেন। জি স্যার, রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। জি, আসসালামু না আলাইকুম। না, এই যে আপনি ফোন রাখতেছেন কেন? আসসালামু আলাইকুম। জি স্যার, হ্যালো হ্যালো হ্যালো, ফোন রাখতেছেন কেন? এই